হ্যালো মুভি লাভার্স। সিনেমা মানেই শুধু গল্প না, এটা এক দুনিয়া যেখানে অ্যাকশন, ইমোশন, সাসপেন্স সব একসাথে মিশে যায়। যারা সিনেমা দেখতে ভালোবাসেন কিন্তু সবসময় পুরোটা সময় পান না, তাদের জন্য এই জায়গা। এখানে আমি আপনাদেরকে নিয়ে যাব সিনেমার ভেতরের ভ্রমণে, যেখানে কয়েক ঘন্টার গল্প আপনাদের সামনে হাজির হবে কয়েক মিনিটেই। সহজ ভাষা, সুন্দর ভিজুয়াল আর পুরো গল্পের মজা একসাথে পাবেন, যেন মনে হবে বসে আসল সিনেমাটাই দেখছেন। তো চলুন আজকে সিনেমার রোমাঞ্চকর জগতে ঢুকে পড়ি। আজকে আমরা আলোচনা করব 2017 সালে মুক্তিপ্রাপ্ত রাশিয়ান সুপারহিরো মুভি গার্ডিয়ান্স নিয়ে। আপনারা হয়তো মার্বেল আর ডিসি সুপারহিরোদের নাম শুনেছেন, আয়রন ম্যান, ব্যাটম্যান, সুপারম্যান, অ্যাভেঞ্জার্স। কিন্তু জানেন কি সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে একসময় তাদের নিজস্ব সুপারহিরো টিম বানিয়েছিল? এই মুভিটা সেই কনসেপ্টকে সামনে নিয়ে এসেছে। আর গার্ডিয়ান্স মুভিটা একেবারে আলাদা। এতে আমরা দেখতে পাই চারজন ভিন্ন ক্ষমতা সম্পন্ন হিরো, যারা দীর্ঘদিন লুকিয়ে ছিল, আর একদিন তারা একত্র হয়ে লড়াই করে এক ভয়ঙ্কর ভিলেনের বিরুদ্ধে। গল্প শোনার আগে একটা কথা বলে রাখি, এই মুভির বাজেট ছিল মার্বেল আর ডিসি তুলনায় অনেক ছোট, তাই ভিজুয়াল এফেক্ট সবসময় চমৎকার নাও হতে পারে, কিন্তু কনসেপ্ট আর আলাদা কালচারের কারণে একে অনেকে বিশেষভাবে মনে রেখেছে। আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গার্ডিয়ান্স মুভির গল্প বিস্তারিত ব্যাখ্যা করব, সাথে কিছু বিশ্লেষণ দিব। তাই পুরো মুভিটা দেখবেন, কোনো ধরনের স্কিপ করবেন না। গল্পটা শুরু হয় অনেক বছর আগে, যখন সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। সেই সময় বিজ্ঞানীরা গোপনে একটা বিশেষ প্রজেক্ট চালায়। প্রজেক্টের নাম ছিল প্যাট্রিয়ট। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল এখানে সুপারহিরো তৈরি করা, যারা দেশকে রক্ষা করবে ও বাইরের শত্রুর মোকাবেলা করবে। বিজ্ঞানীরা ভেবেছিল জেনেটিক্স এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষকে বদলে ফেলা সম্ভব, তাই তারা কয়েকজন স্বেচ্ছাসেবীকে বেছে নেয়, যাদের উপর পরীক্ষা চালানো হবে। এই পরীক্ষার ফলে জন্ম নেয় কয়েকজন সুপারহিরো। এখন একে একে দেখি কারা কারা জন্ম নিল। প্রথমজন হলো লার। তার বিশেষ ক্ষমতা হলো মাটি ও পাথর নিয়ন্ত্রণ করা। সে হাত তুলে চারপাশের পাথর উড়ে এসে অস্ত্র হয়ে যায়। যুদ্ধের সময় ক্ষমতা অনেক কাজে আসে। দ্বিতীয়জন হলো জেনিয়া। সে একেবারে অদৃশ্য হয়ে যেতে পারে। শুধু অদৃশ্য না, বরফের মতো স্বচ্ছ হয়ে যায়, পানির নিচে লুকিয়েও থাকতে পারে। তৃতীয়জন হলো খান, একজন দ্রুতগতি ও শক্তিশালী যোদ্ধা। তার হাতে থাকে দুটো ধারালো বাঁকা তলোয়ার। তার গতি এত দ্রুত যে শত্রুরা টের পাওয়ার আগে সে আক্রমণ করে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো আর্সাস, যে ইচ্ছে মতো এক বিশাল ভালুক ও মানুষের রূপ নিতে পারে। অর্ধেক মানুষ অর্ধেক ভালুক। এই ক্ষমতার কারণে সে ভীষণ শক্তিশালী, কিন্তু একই সাথে ভীতিকর। কিন্তু শুধু সুপারহিরো তৈরি হয়নি, এই এক্সপেরিমেন্টে আরেক দিকও ছিল। বিজ্ঞানীদের মধ্যে একজন তার নাম কুরাতবো। শুরু থেকে সে নিজে স্বার্থসিদ্ধি করতে চাইছিল। সে সুপারহিরোদের প্রজেক্টটা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, যেন সব ক্ষমতা শুধু তার দখলেই থাকে। শেষ পর্যন্ত সেও পরিণত হয় এক ভয়ঙ্কর ভিলেনে। অনেক বছর পর যখন গার্ডিয়ান্স টিম প্রায় ভুলে যাওয়ার ইতিহাস হয়ে গেছে, তখন এই কুরাতবো আবার ফিরে আসে। তার লক্ষ্য একটাই, পুরো দেশ দখল করে নেওয়া। এখান থেকে গল্পের আসল যাত্রা শুরু হয়। একদিকে লুকিয়ে থাকা সুপারহিরোরা, যারা বছরের পর বছর সাধারণ জীবন কাটিয়েছে। অন্যদিকে শক্তিশালী এক ভিলেন, যে অতীত থেকে ফিরে এসে দেশকে ধ্বংস করতে চায়। এবার দেখুন কিভাবে ধীরে ধীরে চারজন নায়ক আবার একত্র হতে শুরু করে, আর কিভাবে তারা নিজেদের অতীত মেনে নিয়ে নতুন করে যুদ্ধের ময়দানে নামে। এবার আসি মুভির ভিলেনের দিকে। আগস কুরাতবো, সেও মূলত ছিল এক বিজ্ঞানী। প্যাট্রিয়ট প্রজেক্টের শুরুতে সেও গবেষণার অংশ নিয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য অন্যদের মতো দেশকে রক্ষা করা নয়, বরং সে চাইতে ক্ষমতাগুলো নিজের নিয়ন্ত্রণে নিতে। কুরাতবো মানুষের শরীরের প্রযুক্তি আর মিউটেশন একত্রিত করে তাদেরকে অস্ত্রে পরিণত করার স্বপ্ন দেখত। কিন্তু পরীক্ষার ফলাফল তার নিজের উপরে এসে পড়ে। একসময় এক্সপেরিমেন্টের সময় সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, আর তাতেই কুরাতবোর শরীরে অস্বাভাবিকভাবে বদলে যায়। তার শক্তি অনেক গুণ বেড়ে যায়, কিন্তু তার শরীরে অদ্ভুত হয়ে পড়ে। ত্বকের নিচে লোহার মতো তার, বিশাল শক্তি আর যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায় সে। এই ক্ষমতা ব্যবহার করে সে বিশাল রোবোটিক সেনা বানায়, আর সোভিয়েত ইউনিয়নের পুরো মিলিটারি বেসগুলোকে দখল করতে শুরু করে। তার লক্ষ্য ছিল একটাই, আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। সবাই আমাকে মানবে, সবাই আমার শাসনে চলবে। আসলে কুরাতবোকে শুধু একজন ভিলেন হিসেবে না দেখে বলা যায় সে ছিল সোভিয়েত বিজ্ঞানীদের ব্যর্থতার প্রতীক। তাদের লোভ আর ভুল এক্সপেরিমেন্ট থেকে জন্ম নিল এমন এক দানব, যাকে থামানো প্রায় অসম্ভব। এখন সরকার বুঝতে পারে কুরাতবোকে আটকানো কোনো সাধারণ সৈন্যদের কাজ না। তারা সিদ্ধান্ত নেয় পুরনো প্যাট্রিয়ট প্রজেক্টে সুপারহিরোদের খুঁজে বের করতে হবে। একজন কমান্ডার মেজর এলিনা দায়িত্ব নেয় এই টিমকে খোঁজার। প্রথমে সে খুঁজে পায় লারকে।
সে তখন অনেকদিন ধরে একা বসবাস করছে পাহাড়ের কাছে। লার চায় না তার পুরনো জীবন আর ক্ষমতার সাথে আবার জড়াতে, কিন্তু দেশ বিপদের মুখে, তাই শেষমেশ রাজি হয়ে যায়। এরপর মেজর যায় জেনিয়ার কাছে। সে তখন শো বিজনেসে কাজ করছিল, পানির ভিতরে পারফর্ম করে মানুষকে চমকে দিত। বাইরে থেকে গ্ল্যামার, কিন্তু ভেতরে সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখছিল। তারপর তারপর পাওয়া যায় খানকে। সে তখন ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করছে, কিন্তু তার দ্রুতগতি আর লড়াইয়ের ক্ষমতা এখনো অক্ষুণ্ণ। সর্বশেষ মেজর যায় আর্সাসের কাছে। তখন সে এক গোপন ল্যাবে একা ছিল, নিজের ভাল্লুক মানুষ রূপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। আর্সাস প্রথমে খুব দ্বিধায় পড়ে, সে ভয় পায়, আবার টিম ফিরলে তার ভিতরের গল্পসুটা বের হয়ে আসবে, কিন্তু সেও রাজি হয়ে যায়। এভাবে চারজন পুরনো সুপারহিরো আবার একসাথে আসে। প্রথমে তারা একে অপরকে চিনতে পারে না, কারণ এত বছর পর তাদের জীবনে একেবারেই বদলে গেছে। কেউ কেউ ভাবে আবার পুরাতনের মতো শক্তিশালী ভিলেনকে হারানো যাবে না, তো আবার কেউ ভাবে আমাদের টিম ওয়ার্ক আদৌ কাজ করবে তো। কিন্তু ধীরে ধীরে তারা আবার পুরোনো দিনের মতো প্রশিক্ষণ শুরু করে। এই জায়গাটা গল্পে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা দেখি প্রত্যেকটা হিরো তাদের অতীতের সাথে লড়াই করছে। কেউ কেউ নিজের ভয় কাটাচ্ছে, কেউ নিজের শক্তিকে নতুনভাবে ব্যবহার করতে শিখছে। কিন্তু এদিকে কুরাতবো থেমে নেই, সে তার বিশাল রোবোটিক বাহিনী তৈরি করে ফেলেছে, স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছে, আর রাজধানীর দিকে এগোচ্ছে। প্রশ্নটা একটাই, এই নতুন টিম কি তাকে থামাতে পারবে, নাকি তাদের পুরনো দুঃস্বপ্ন আবার ফিরে আসবে? গার্ডিয়ান্স টিম একসাথে হওয়ার পর সরকার তাদের প্রথম মিশনে পাঠায়। উদ্দেশ্য কুরাতবের লোকজন কোথায় অবস্থান করছে সেটা খুঁজে বের করা। তারা এক সামরিক ঘাঁটির দিকে যায়, যেটা হঠাৎ করে কুরাতবোধ রোবোটিক সেনারা দখল করে ফেলেছে। চারজন হিরো একসাথে এগোয়। লার মাটির টুকরো দিয়ে প্রতিরক্ষা দেওয়াল বানায়। খান তার সুপার হিরো স্পিডে শত্রুদের কেটে ফেলে। জেনিয়া অদৃশ্য হয়ে শত্রুর পেছন থেকে আক্রমণ করে, আর আর্সাস এক ধাক্কায় বিশাল ট্যাঙ্ক ফেলে দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে কুরাতবোধ তৈরি এক বিশেষ অস্ত্র সক্রিয় হয়ে যায়। এটা একটি এনার্জি পালস, যা হিরোদের ক্ষমতাগুলোকে সাময়িকভাবে দুর্বল করে দেয়। গার্ডিয়ান্স টিম তখন বুঝতে পারে পুরাতন শুধু শক্তিশালী না, বরং বুদ্ধিমানও। সে জানে কিভাবে তাদের থামাতে হয়। এই মিশন শেষে গার্ডিয়ান্স টিম আহত হয়ে দেশে ফিরে আসে। তারা একেবারেই সফল হতে পারেনি। লার বলে, আমরা যদি এভাবে বারবার ব্যর্থ হই তাহলে সাধারণ মানুষ কুরাতবোর হাতে ধ্বংস হয়ে যাবে। জেনিয়া ভাবে হয়তো ওরা ওখানে আবার পুরোনো দিনের মতো টিম হতে পারবে না। আর্সাস সবচেয়ে কষ্ট পায়, কারণ সে মুহূর্তে এসে বেশি রেগে যায়। তখন তার ভেতরে বাল্যক রূপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে ভয় পায় যদি সে নিজে তার বন্ধুদের ক্ষতি করে ফেলে। এবার মুভির এক গুরুত্বপূর্ণ অংশ আসে, ট্রেনিং সিকোয়েন্স। গার্ডিয়ানস টিম আবার কঠিন অনুশীলন শুরু করে। লার তার মাটির নিয়ন্ত্রণ ক্ষমতা আগের চেয়ে অনেক নিখুঁতভাবে ব্যবহার করতে শেখে। এবার সে শুধু পাথর ছুটছে না, বরং আকারে পাথরের গোলাক বানিয়ে শত্রুর উপরে ফেলতে পারে। জেনিয়া তার অদৃশ্য হওয়ার ক্ষমতা আরও কার্যকর করে। পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে, তার প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে ধোয়ার মতো মিলিয়ে যায়। খান তার গতি বাড়ায়, এমনকি এত দ্রুত চলে যে চোখে শুধু ঝাপসা দেখা যায়। আর্সাস ধীরে ধীরে নিজের রূপান্তর নিয়ন্ত্রণ করতে শেখে, কখনো ভালুক হবে, কখনো মানুষ থাকবে, সেটা সে ইচ্ছে মতো সমঝোতাও করতে পারে। এই জায়গায় মুভি আমাদের শেখায় সুপার হিরোদের মানে শুধু শক্তি না, বরং আত্মবিশ্বাস, টিম ওয়ার্ক আর কষ্টের মধ্যে উন্নতি করার মানসিকতা দরকার। এদিকে কুরাতবো থেমে নেই। সে তার সেনাদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করে। সে বিশাল টাওয়ার বানাতে থাকে, যেটা দিয়ে সে পুরো স্যাটেলাইট সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবে। একবার যদি এটা সম্পূর্ণ হয় তাহলে সে পৃথিবীর যে কোনো জায়গায় প্রযুক্তি বন্ধ করে দিতে পারবে। সহজ ভাষায় সে পুরো পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিতে চাইছে। বিদ্যুৎ, যোগাযোগ সবকিছু বন্ধ হয়ে যাবে। গার্ডিয়ানস টিম এখন বুঝতে পারে সময় একেবারেই কম। এখন একটা টুইস্ট আছে, সরকার সন্দেহ করতে শুরু করে হয়তো গার্ডিয়ানস টিম আসলে কুরাতবোকে হারাতে পারবে না। ফলে তারা টিমকে বাদ দিয়ে অন্য সমাধান খোঁজে। এতে গার্ডিয়ানস হিরোরা একেবারে ভেঙে পড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় সরকার বিশ্বাস করুক আর নাই করুক, তারা একসাথে লড়বে, কারণ তাদের ছাড়া কেউই কুরাতবোকে থামাতে পারবে না। কালো মেঘ আকাশে ঢেকে দিয়েছে, বজ্রপাতের শব্দ চারিদিকে কাঁপছে। দূরে শহরের উপরে দেখা যাচ্ছে এক বিশাল টাওয়ার, যেন আকাশে ভেদ করে দাঁড়িয়ে আছে। এর মাথায় কুরাতবো দাঁড়িয়ে আছে, তার চারপাশে বিদ্যুতের ঝলকানি, মেশিনের শব্দে পুরো আকাশ ভরে গেছে। ক্যামেরা ধীরে ধীরে টাওয়ারের ভেতরে ঢোকে, গিয়ার করছে, তাদের মধ্যে নীল আলো ছুটছে, বিশাল এনার্জি কোর জ্বলে উঠছে। হঠাৎ কুরাতবো হাত তোলে, আর আকাশের স্যাটেলাইটগুলো একে একে নিয়ন্ত্রণে চলে যায়। শহর জুড়ে বিদ্যুৎ চলে যাচ্ছে, গাড়ি থেমে যাচ্ছে, মানুষের আতঙ্ক চিৎকার করছে। রাস্তার অন্ধকার কেবল লাল অ্যালার্ম লাইট ঝলমলে করছে। বিলেনের মুখে পাগলাটে হাসি, আজ থেকে পৃথিবী আমার।
দর্শক বুঝতে পারে এটাই সেই মুহূর্ত যেটা থামাতে পারবে না কেউ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গার্ডিয়ান্স টিম শহরের বাইরে দাঁড়িয়ে আছে, চারজন চোখ দৃঢ় সংকল্প। তারা জানে এবার হয় জয়ী হবে, নয়তো এখানেই তাদের শেষ হবে। লার মাটিতে হাত রাখে, তার কণ্ঠ কাঁপলো দৃঢ় আজ। আমরা হয় হেরে যাব, না হলে জয়ী হব, একেই শেষ করতে হবে। খান হাত মুঠো করে, আমি এবার গতি থামাতে দেব না। জেনিয়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে আবার দৃশ্যমান হয়। আমি আজ আর পালাবো না, আজ আমি সবার সামনে দাঁড়াবো। আশ্বাস এবার চোখ বন্ধ করে, গভীর নিঃশ্বাস নিয়ে ভাল্লুক রূপে রূপান্তরিত হয়। দানব না, আমি রক্ষক। এই মুহূর্তে চারজনের মুখে ভয়ের চিহ্ন নেই, বরং আত্মবিশ্বাস। পেছনে সূর্যের শেষ আলো, সামনে শহরের আগুনের লাল লাভা। ক্যামেরা দূর থেকে দেখায় গার্ডিয়ান্স টিম শহরের দিকে হাঁটছে, যেন ভাগ্যের মুখোমুখি হতে যাচ্ছে। গার্ডিয়ান্স টিম ঢুকতে রোবোটিক সেনারা ঝাঁকে ঝাঁকে নেমে আসে। খান জ্বরের বেগে দৌড়ে যায়, শত্রুর সারি ভেঙে ফেলে। ক্যামেরা স্লো মোতে তার গতি দেখায়, প্রতিটা গলি তার পাশ দিয়ে চলে যাচ্ছে, আর সে শত্রুর অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলছে। লার মাটির নিচ থেকে বিশাল দেওয়াল তুলে সেনাদের আলাদা করে ফেলে, আবার কখনো মাটি কাঁপিয়ে তাদের পায়ের নিচে গর্ত তৈরি করে। জেনিয়া অদৃশ্য হয়ে সেনাদের পেছনে চলে যায়, তারপর হঠাৎ দৃশ্যমান হয়ে আঘাত করে। দোয়ার মধ্যে শত্রুরা বিভ্রান্ত হয়ে পড়ে। আর্সাস রাগে গর্জন করে এক ঝাঁপে শত্রুদের গাড়ি উল্টে ফেলে। তার এক বিশাল থাবায় একসাথে 3 থেকে 4 জন শত্রু উড়ে যায়। দর্শক বুঝতে পারে এবার গার্ডিয়ান্স টিম আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরেছে। গার্ডিয়ান্স টিম টাওয়ারে পৌঁছায়, চারপাশে বজ্রপাত, এনার্জি কোর গর্জন করছে। কুরাতবো তাদের দিকে তাকিয়ে হাসে। তোমরা ভেবেছ আমাকে থামাতে পারবে? আমি প্রযুক্তির ঈশ্বর। যুদ্ধ শুরু হয়। কুরাতবোর হাত থেকে নীল এনার্জির ঢেউ বের হয়। লার দ্রুত পাথরের দেওয়াল তুলে তা আটকায়, কিন্তু কুরাতবোর দেওয়াল ভেঙে এগিয়ে আসে। খান তার গতি দিয়ে কুরাতবোকে আক্রমণ করে, কিন্তু ভিলেনের এনার্জি ঢেউ তাকে দূরে ছুঁড়ে ফেলে। জেনিয়া অদৃশ্য হয়ে কাছে গিয়ে আঘাত করতে চায়, কিন্তু কুরাতবো তার এনার্জি দিয়ে অদৃশ্যতা ভেদ করে ফেলে। আর্সাস ভালুক হয়ে লাফ দেয়, কিন্তু কুরাতবো এক হাতে তাকে ধরে মাটিতে আশ্রয় ফেলে। একসময় গার্ডিয়ান্স টিম চারজনের মাটিতে পড়ে যায়। দর্শক মনে করে সব শেষ, কিন্তু ঠিক তখনই গার্ডিয়ান্স একে অপরের দিকে তাকায়। লার বলে, আমাদের শক্তি আলাদা না, আমরা একসাথে হলে অপরাজয়। তারা একসাথে দাঁড়ায়। খান তার গতি ব্যবহার করে কুরাতবো বিভ্রান্ত করে, চারপাশে ঘুরতে থাকে। জেনিয়া দোয়া হয়ে কুরাতবো চোখে ডেকে দেয়। লার মাটি কাঁপিয়ে কুরাতবোর পায়ের নিচে ফাটল তৈরি করে। আর্সাস ভালোপূর্বে শক্তি জড়ো করে তাকে সরাসরি আঘাত করে। কুরাতবো কাঁপতে থাকে, এনার্জি করে শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চারজন মূলে শেষ আঘাত আনে, টাওয়ার ভেঙে পড়ে। এনার্জি বিস্ফোরণে আকাশে ছুটে যায়, এক বিশাল আলো শহরে ডেকে ফেলে। আলো মিলিয়ে গেলে দেখা যায় গার্ডিয়ান্স টিম মাটিতে পড়ে আছে, কিন্তু তারা বেঁচে গেছে। টাওয়ার ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শহরে বাঁচানো গেছে। চারজন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তাদের চোখে ক্লান্তি কিন্তু মুখে তৃপ্তি। লার বলে, আমরা পেরেছি। খান হাসে, এবার গতি সত্যিই কাজে লেগেছে। জেনিয়া বলে, আমি আর লুকাবো না, এটাই আমার পরিবার। আর্সাস গম্ভীর স্বরে বলে, দানব নয়, আমরা রক্ষক। দূরে শহরের মানুষ হাততালি দিচ্ছে, কৃতজ্ঞতা চিৎকার করছে। গার্ডিয়ান্স একসাথে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। সূর্য উঠছে, আলো ছড়িয়ে পড়ছে, ভয়েস ওভার ধীরে ধীরে শোনা যায়। হিরো মানে অজয় হওয়া নয়, হিরো মানে হাল না ছাড়া। আর আজ গার্ডিয়ান্স প্রমাণ করেছে, যত বড় অন্ধকারই আসুক না কেন, আলোকে কেউ আটকাতে পারবে না। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, আকাশ ভরে যায় সূর্যের আলোতে। সিনেমা শেষ। এখানে আমরা দেখতে পারি কিভাবে চারজন হিরো পুরো শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। আজকের মুভিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন মুভি আপনাদের সাথে এক্সপ্লেন করব, কিভাবে কোন কোন মুভি কি কি কাহিনী নিয়ে গড়ে উঠেছে সেই সম্পর্কে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো।